হ্যালো, আসসালামু আলাইকুম। যেহেতু পুলিশ আছেন বাংলাদেশের, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি সবার প্রথমে বলি, এই ভিডিওটা বানাতে আমাদের মাগুরার ডিসি সাহেব আর এসপি সাহেব বলেছেন এটা অনেক এমার্জেন্সি ভিডিও। আমাকে বলেছে এই জন্যেই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওগুলো এবং একটু আগে একটা পুলিশের ভিডিও বানাইছিলাম, আমাদের দোকানের সামনে পুলিশরা ছিল এবং কালকে রাত্রে আর্মি ধরেছিল। এই শুনে আমাদের যে ডিসি সাহেব মাগুরার থেকে ট্রান্সফার হয়ে গেছেন এবং যে এসপি সাহেব সে বন্ধু দিয়ে কইছি আপনি একটা ভিডিও বানায় রাখেন, আমার নাম আপনার দেওয়ার দরকার নেই, বলেন কি আমি বলেছি ডিসি বলেছি আপনাদেরকে যদি আপনার পরবর্তীতে সমস্যা হয়। এই যে যে কোটা আন্দোলন যে গ্যাঞ্জামটা হলো, এই গ্যাঞ্জামের আগে আমাকে মাগুরা ডিসি অফিসে এসপি মাগুরা থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি লিখির লোকজন বলেছিল যে একে দিয়ে 5টা মার্ডার কেস দিয়ে চালান করে দেয় আমাকে। আর একটা ছেলের নাম আছে, ওই ছেলের নাম সিম্বা। তোরা এখন এলাকাকে তো কিছু গ্যাঞ্জামের জোড়ায় ও এখন নাই, ওর নামে একটা ঝামেলা হয়েছে, একটা ঝামেলা করেছে, তো ওই ছেলেকে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, আমাদের আমাদের এলাকায় ওদের এলাকায় গ্যাঞ্জাম করেছে এই জন্য। তো ওদের এলাকার হয়ে আর আমি তো গ্যাঞ্জাম করি না। হ্যাঁ, তা এই জন্যই আমাদের এলাকার লোক না কারার জন্য ওদের নামে বলে কেস করেছে, এখন আমি সঠিক জানি না। এখন ওই ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল নির্বাচনে, এই যে কোটা আন্দোলনের আগে ধরে নিয়ে গেলে পরে আমরা ইসলাম নিয়ে কাজকর্ম করতাম। তা আওয়ামী লীগের বিরোধী, সরকার বিরোধী, যেহেতু আমরা ইসলাম নিয়ে কাজ করি, সরকার তো ইসলাম বিরোধী। তা আমাকে ধরে নিয়ে গেছিলাম, পুরো মাগুরে আল্লাহ লিখেছিলাম আর পুরো আল্লাহ লিখেছিলাম, আল্লাহ কি জন্য লিখেছি। এই জন্যে তারা ধরে নিয়ে যে থানায় দিয়ে আমাদের 5টা মার্ডার কেস দেবে। তাই ওই সময় আমি বলছিলাম আমার 5টা মার্ডার কেস দেবেন। এই জন্য ওই ডিসি সাহেব, যে ডিসি সাহেব আমরা ধরেছিল, সে ডিসি সাহেবই বলেছিল এইসব কথা দিয়ে কিছু তো রেকর্ড আছে থানায়, 5টা মার্ডার কেস দিয়ে ঢুকে দিছিল। তা আমি বলেছিলাম আমি এরকম আমি করি না, আমি ইসলাম নিয়ে কাজ করি, আমি অমুক, এই যে আমার পাসপোর্ট, আমি আমেরিকা থেকে পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট আছে, আমাদের টাকা আমি কী জন্যই গ্যাঞ্জাম করবো বাংলাদেশে। পরে সে ডিসি ইনভেস্টিগেশন করে আমরা ছেড়ে দিচ্ছিল, সেদিন রাত্রিবেলা আমার বউরে নিয়েছি। আমার গোষ্ঠী সবাই ভয় পাইছিল, গোষ্ঠী কেউ ভয় থানায় গেছিল না। জোরে বাবা 5টা মার্ডার কেস, আবার আওয়ামী লীগের লোকজন ধরেছে, সেসময় আওয়ামী লীগের ভরপুর পাওয়ার না, সে সময় কোনো বিএনপি মাঠে ছিল না, অন্য কোনো দল মাঠে ছিল না। আওয়ামী লীগ জানে তারা অপমান করতো, মারতো। ছাত্রলীগকে বলি, ছাত্রলীগও আমার মাগুরে আটকাইছিল চৌনি মোড়ে, সেটা ছাত্রলীগও ছিল, ঠিক আছে। একবার ওরা আমার মাতৃ চাইছিল। তা থানায় গেলে পরে সে ডিসি সাহেব কথাবার্তা বললে আমার কাছে প্রমাণ নিয়ে আমি বললাম কি লাগবে, আমি 20 লাখ টাকা ঘুষ দেবো। তাহলে আমি তো কোনো কিছু করিনি, তারপর আমি তো জেল খাট ঢুকবো না। তারা কয় কি না 40 লাখ দিতে হবে। পরে কয় কি, পরে আমার কথাবার্তা শুনে আমি বাইরে কেস করবো, কিছু আপনারা ঘুষ নিলেন, আমার মাঠে এগুলো দেখাতে হবে, আমি এরকম আমেরিকায় পুড়ে রয়েছে, এরকম ভিডিও টিডিও করবো, যেরকম এখন করতে সেটা করতে চাইছিলাম। সেটা করতে করলে পরে ভাইরাল হয়ে যেত, আরও বেশি ভাইরাল হতো, তাহলে সেটা তো মানুষ ভয় কিছু পেত না। তাই এই করলে পরে তারা আমার ওয়াইফকে ডাকলে পরে ওয়াইফকে বলা কী করা যায়, ওই কত সত্যি কথা বললে আমার ওয়াইফ বলে পুলিশ, তাহলে কী করা যায়। পুলিশ বলে কি আমার তোর উপর বিশ্বাস হয়েছে, তাহলে ও তো সবসময় আল্লাহ দোয়াই দেওয়া আছে, আমরা তো আল্লাহরে মানি, তাহলে সরকার বর্তমান আল্লাহর বিরুদ্ধে বলে আমরা তেমন কিছু করতে পারতেছি না, তাহলে ওরে আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ও কি যদি ও যদি আমরা আটকে রাখি, তাহলে আপনারা সাংবাদিক করবেন, আর ওর নামে তো কোনো কেস নেই, আমরা তো প্রমাণ করতে পারবো না। তাহলে আওয়ামী লীগের লোক আর আওয়ামী লীগের লোক ধরে ছুড়ে নিয়ে গেলে পারে মারে মেরে ফেলে দেয়, তাহলে আমরা কী করবো। এই জন্য আমরা আপনাকে রাতে ওরে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যে আমরা ওরা আওয়ামী লীগ মেরে ফেললে পরে আমাদের কিছু করার নেই, আমরা আপনাকে তো বুঝিয়ে দিচ্ছি আমরা পুলিশ, আমরা ঝামেলায় থাকতে চাই না। তারপরে আমার ছেড়ে দিল, ছেড়ে দিলে পরে আমি পুলিশটা সেদিকে রাত্রিবেলা খাওয়ালাম। হ্যাঁ, চিকেন খাওয়ালাম, নান খাওয়ালাম, তারপরে গ্রিল খাওয়ালাম। তারপরে ওই জায়গাতে সিম্পাতির জন্য বাইরে আসলাম। সিম্পাতির নামে কোনো কেস নেই, সিম্পাতি আমার গাড়ি চালাচ্ছিল, আমার প্রাইভেট আছে, এখনও আছে, মনে করি ভাঙ্গা দোকান নিয়ে আছে, তার জন্য আল্লাহ আমার অনেক কিছু দিচ্ছে, দেয়ার মালিক কে আল্লাহ। তারপর আমার বড় ধরে নিয়েছিল, আমার ওই জায়গাতে ছুটে আসলাম, ছুটে আসলে পরে মাগুরায় আন্দোলন হলো, আন্দোলনের ভিতরে আমার ভিডিও টিডিও সব এই টিকটকেই আছে, এই ফেসবুকেই আছে, যে ফেসবুকে এই ভিডিও ছাড়া আছে, যে ইউটিউবে ছাড়া আছে, এই ইউটিউবেই আছে। আপনার সাথে সার্চ করতে তলে যেতে হবে, ভিডিও নিচে যেতে 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 পাবেন। তারপরে ওই জায়গাতে ছুটে আসলাম, ওই জায়গাতে ছুটে আসার পরে তার 3 দিন পরেই জানতাম গোটা আন্দোলনে সব জায়গায় পুলিশের উপর মারামারি। তো মাগুরা আমি যে থানা, আল্লাহর রহমতে আমরা অনেক কষ্ট করে থানা আটকাইছি, মাগুরা থানায় কোনো গ্যাঞ্জাম হয়নি ইনশাল্লাহ, আপনাকে দোয়াই। রাব্বি ভাই, আমাদের রাব্বি ভাই অনেক ভালোবাসার একটা লোক, পানমন্ডলী, সে মারা গেল। হ্যাঁ, ছাত্রলীগের গুলিতে, পুলিশের গুলিতে বলবো না, যেটা হয় না সেটা আমি কী জন্য বলবো, কেউ চাপাতে হয় না। হ্যাঁ, তারপরে আমরা ওই সব, তারপরে মনোয়ারা খান, বিএনপির মনোয়ারা খান সাহেব বিকেলবেলা আসলো ঢাকাতে গাড়ি ঘুরে, মনোয়ারা খানের সাথে আমার দেখা হলো ঢাকা রোডে।
তাদেরকে বললাম আমরা ছাত্ররা সব এক, বললো কি হ্যাঁ। মনোয়ার খানের সাথে দেখা করে মনোয়ার খান মাগুরা ইন্টারভিউ শেষে লিখলো ঢাকা রোডে রাব্বির বাড়ি কবর জিয়ারত করতে। আমি ওই জায়গার তারা ছেড়ে দিয়ে আমি চলে আসলাম মাগুরা পলিটেকনিক্যাল। সেসব পলিটেকনিক্যালের ভিতরে আর্মি অবস্থান করেছে। পলিটেকনিক্যাল আর্মির সাথে কথা করলাম, আর্মির সাথে কথা কয়ে ওই জায়গাতে বাইরে হয়ে আমি এবার ফোন দিলাম। তারা একটা নাম্বার দিল আর্মির হেডকোয়ার্টার। ফোন দিয়ে কথা বললাম, কথা বলে তাদের সাথে কথা বললাম কি এরকম এরকম দেশের টাকা তো পাচার হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাবে, ঢাকা এই এয়ারপোর্ট আটকাই দেন। আর্মি বললো কি আচ্ছা এটা আমি পারবো না, আপনি পুলিশে ফোন দেন। আমি পুলিশে ফোন দিলাম, পুলিশে ফোন দিয়ে করলাম কি এরকম দেশের 20 লাখ মতো টাকা পাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ 999 ফোন দিয়ে আপনারা এয়ারপোর্টটা ক্লোজ করে দিন। আমি তো কথা বলতে পারবো না, আমি আপনার লাইন ধরাই দিচ্ছি ইসির সাথে, কি জন্য এয়ারপোর্টের সাথে, এয়ারপোর্ট ওসি আছে, আপনি এয়ারপোর্ট ওসির কাছে কমপ্লেন করেন। আমি সেই সময় লাইন ধরাই দিল। এগুলো আমি এভাবে বলতে পারছি কীভাবে, কী জন্য এই জিনিসটা এভাবে হয়েছে। হ্যাঁ আমি এয়ারপোর্ট ওসির সাথে কথা বললাম, বললে কি আপনি কি? আমি বললাম মোহাম্মদ অলিউল্লাহ, আমি এমন 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 আমি বাইরের দেশ থেকে পড়াশোনা করে আইছি, আমি আমেরিকা ইসলাম সব আইন কানুন জানি, সব কিছু এই হ্যাঁ বাংলাদেশে আওয়ামী লীগ আমরা পাগল বানাতে চাই, হ্যাঁ এরকম এরকম মাগুরা ইসলাম, তখন দেশের টাকা তো পাচার হয়ে যাবে, আপনারা এয়ারপোর্টটা যে কোনো কাজে শাটডাউন করে দেন যেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতারা পলাতে না পারে। কী জন্য ওরা এখন পলাবে? বাংলাদেশের সব টাকা ওরা আত্মসাৎ করেছে, ওরা টাকা নিয়ে পলাবে এবং ওদেরকে ধরতে পারলে পড়ছে ওদের মাধ্যমে সোজা না যাবে। ওনারা বললে কি না এটা আমরা করতে পারবো না, আপনি ফোন দেবেন না, আপনারা কিন্তু বাইরে থেকে অ্যারেস্ট করে দেবো। যা তাইকে গালাগালি করলাম। সেই সময় ওই জানা তাইকে গালাগালি করার পরে দেখার তারা আমার ফোন কেটে দিল আবার 999 ফোন দিলাম। 999 ফোন দেওয়ার পরে তারা আমার সাথে কথা বললো। কথা বলার পরে আমি বললাম কি এরকম ইসরায়েল কিন্তু ঢাকায় অ্যাটাক করবে আপনাদের বিমানবন্দর। আমি যে সময় ভালোভাবে বললাম তো দেখতেছি না বিমানবন্দর ক্লোজ করা যাচ্ছে না, সেই সময় আমি বললাম যে ঢাকা কিন্তু আপনাদের বিমানবন্দরে ঠিক আছে ইসরায়েল কিন্তু অ্যাটাক করবে। আপনার বিমানবন্দরের ভিতরে বোম আছে, নিউক্লিয়ার ওয়েপেন বিমানবন্দরে বাস্ট হয়ে যাবে, আপনি এমার্জেন্সি বন্ধ করে দেন। তারপরেও তারা আমার কয়েক বাইরের থেকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসবো, আপনি বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন আমাদেরকে রাখেন। তারা ওই এয়ারপোর্ট ক্লোজ না করে তারা এইসব টাকা এয়ারপোর্টের লোক টাকা পাঠাতে করলো। তারপরে আমি মাগুরায় আসলাম। মাগুরা না ভাইয়া, তারপরে মাগুরার ভিতরে থাকলে পরে মাগুরায় ওই যে আন্দোলনে গেলাম, ছাত্রলীগ যুবলীগ শিখর ভাইয়ের বাড়ি, হিসাম ভাই পিস্তল নিয়ে ডাইরেক্ট ছিল ঢাকা রোডের ওই জায়গা। হ্যাঁ হিসাম ভাই আর অন্যান্য লোকজন দিয়ে আমাদেরকে গুলি মারলো, আমাদেরকে বোম মারলো। সে বোমে কীভাবে বোম মারতেছে সে ভিডিও আমার ফেসবুকে টিকটকে দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ দেখবেন, যত নিউজ রিপোর্টার আছে ঠিক আছে। হ্যাঁ আমরা এবং যদি আমার কাছে চায় আমার কাছে সব ভিডিও আছে আপডেট, এখানে কোনো ডিস্টার্ব নাই। তারপরে আমরা তাদেরকে যাতে দাবড়া দিলাম ঢাকা রোডেতে, আমাদের 2-3 জনকে গুলি লাগলো, তাদেরকে হাসপাতালে পাঠাই দিয়ে আমি বাড়ি গেলাম। ওই দিনকে একটা 1:30টার দিকে ঢাকা গণভবনের ফোন আসলো যে শেখ হাসিনা পলাইছে। আমি বললাম কি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা ভাইনার মোড়ে আমি এছাড়াও আমি পানি বিতরণ করেছি ভাইনার মোড় দিয়ে, ঢাকা রোড দিয়ে 10,000 টাকার ঠিক আছে। হ্যাঁ নিজের গাড়ির টাকা, নিজের দোকান অনেক বড় ছিল, পরে সব দোকান বেছে খাওয়াই দেওয়ার পর 3 মাস আমি দোকানের ভাড়া দেওয়ার মতো আমার এখন অ্যাবিলিটি না, এখনও নাই। ইনশাল্লাহ সামনে যে হবে, টাকা পয়সার দিক দিয়ে অনেক খারাপ অবস্থায় আছি। তারপরে কেউ কাছে তাই না, এই পর্যন্ত কেউ কাছে 1 টাকা হেল্প নেই নাই। আমি আমার তো বেছে আমার এই মোটরসাইকেল একবার বন্দুক রাখিছিলাম, ছাড়াই নিয়ে আইসি, বাড়ির কেউ টাকা পয়সা দেয় না। এবারটা ওই সব হওয়ার পরে আমি সবাই জানাচ্ছি আর কি, আমি আজকে নামিছি তা না, এবারটা ওই সব হওয়ার পরে এবারটা তারপরের দিন যেদিনকে এইসব হয়ে গেলো শেখ হাসিনা নাই, পুলিশ প্রশাসন পুলিশের গাড়ি ভাঙচুর হইলো, মাগুরা ভাইনার মোড় ভাঙচুর হইলো আমার সামনে। ছাত্রলীগ যুবলীগের লোক ওই যে শিখর ভাইয়ের পাম্প ভেঙে ফেলে দিয়ে বিএমপির দোষ দিল ঠিক আছে। সেই সময় ভাইনার মোড়ে অবস্থান আমার দাও নিয়ে নিজের সেফটির জন্য। তারপরে ওই জায়গাতে রাত্রিবেলা ঈদ, সকালবেলা কোনো থানার পুলিশ খাতে পারে না, থানায় গেলাম, থানার পুলিশ গেটে সকালে নাস্তা কিনে দিলাম। এরপরে গেলাম এসপি অফিসের ভিতরে সব পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, ওখানে 2 প্যাকেট সিগারেট। ওরা বললো কি ভাই আমাদেরকে সিগারেট দিলে পরে কয়টা ভালো হয় আর কয়টা বিস্কুট, আমরা সারা কিছু খাইনি। আমি বললাম কি আচ্ছা সমস্যা নাই, আমি প্রাইভেট নিয়ে গেছিলাম, আমার প্রাইভেট নিয়ে ওই জায়গাতে কোনো দোকান মাগুরায় খোলানি, সব জায়গায় আগুন ধরাইছে, দোকান লুটপাট হয়েছে। তা ওই জায়গাতে বাইরে অনেক 15 কিলো ধরিতে যে 2 প্যাকেট বিস্কুট 2 প্যাকেট সিগারেট এনে মাগুরা এসপি অফিসে দিয়ে আমি তার